সবাইকে ফেসবুক লাইভ ক্লাসে স্বাগতম। করোনার মহামারী যুগে সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ঈদের পর তোমাদেরকে সবাইকে ফেসবুক লাইভ ক্লাসে স্বাগতম। সিরামিক টেকনোলজি সেকেন্ড সেমিস্টার, সিরামিক ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, সাবজেক্ট কোড ৬৭/৬২১। আজকের অধ্যায় 11 এবং 13। আমি বেলায়েত হোসেন, চিফ ইন্সট্রাক্টর ট্যাগ। আজকের অধ্যায়ের জিও হয়েছে আন্ডারস্ট্যান্ড দ্য কালারেন্ট অ্যান্ড ডেকোলোরেন্ট ম্যাটেরিয়ালস। কালারেন্টের মধ্যে আছে ডিফাইন কালারেন্ট অ্যান্ড ডেকোলোরেন্ট। 11.2 স্টেট দ্য নেম উইথ কালার অ্যান্ড কালারিং ম্যাটেরিয়ালস। 11.3 ডিসক্রাইব দ্য নেসেসিটি অফ কালারিং অ্যান্ড ডেকোলোরেন্ট ম্যাটেরিয়ালস। 11.4 describe the function, coloring and colorant materials. 13 নম্বর অধ্যায়ে understand the chromium compound. 11.1 state the chromium compound. 11.2 state the list of the name of chromium compounds. 13.3 explain the properties of chromium oxide. 13.4 mention the use chromium compound in ceramics. এই অধ্যায়ে আমরা যা শিখন পাঠ হলো কালারেন্টের পরিচিতি, কালারেন্ট কাঁচামালের পরিচিতি, কালারেন্ট কাঁচামালের প্রয়োজনীয়তা, কালারেন্ট কাঁচামালের কার্যাবলী, ক্রোমিয়ামের পরিচিতি, ক্রোমিয়ামের যৌগের তালিকা, ক্রোমিয়ামের গুণাবলী, ক্রোমিয়ামের ব্যবহার। ডিফাইন কালারেন্ট অ্যান্ড ডেকোলোরেন্ট। সিরামিক শিল্পে বিভিন্ন অক্সাইড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। ওই সমস্ত ধাতব অধাতব অক্সাইড ম্যাটেরিয়ালসগুলো সিরামিক গ্লেজ বা বডি স্ট্যান্ডে ব্যবহার করে দ্রব্যে বা গ্লেজের বর্ণদায়ী সৃষ্টি করে, রংদায়ী হিসাবে কাজ করে। অর্থাৎ সিরামিক শিল্পে ব্যবহৃত ধাতব অক্সাইডগুলো ব্যবহারের পরিমাণ তাপমাত্রার উপর ভিত্তি করে বিভিন্ন রং সৃষ্টি করে। ওই সমস্ত অক্সাইড বা এজেন্টকে কালারিং ম্যাটেরিয়ালস বা কালারিং এজেন্ট বলে। অর্থাৎ সিরামিকের ব্যবহৃত ধাতব অধাতব অক্সাইডগুলো তাপমাত্রা এবং পরিমাণ এবং অ্যাটমসফিয়ারের উপর ভিত্তি করে যে রংদায়ী সৃষ্টি করে, এই রংদায়ী কাঁচামালগুলোকে কালারিং এজেন্ট বা কালারিং ম্যাটেরিয়াল বলে। যেমন ফেরিক অক্সাইড অবস্থাভেদে হলুদ, লাল, কালো হয়। কপার অক্সাইড অবস্থাভেদে গ্রিন, ব্লু এবং রেড ইত্যাদি হয়। ডেকোলোরেন্ট ম্যাটেরিয়ালস কালারিং অক্সাইড বা কালারিং এজেন্ট বিভিন্ন কম্পোজিশনে মিশ্রিত করে সিরামিক দ্রব্যে ডেকোরেশনের কাজে ব্যবহার করে। ওই সমস্ত উপাদানকে ডেকোলোরেন্ট ম্যাটেরিয়ালস বলে। একে গ্লেজ স্টেনও বলে। স্টেট দ্য নেম উইথ কালার অব কালারিং ম্যাটেরিয়ালস। সিরামিক শিল্পে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ কালারিং ম্যাটেরিয়ালসের নাম সহকারে কালারের নাম উল্লেখ করা হলো। যথা ছকে দেওয়া হলো সিরিয়াল নম্বর, নেম অব দ্য কালারিং ম্যাটেরিয়ালস, নেম অব দ্য কালার। 1 নম্বরে ফেরিক অক্সাইড Fe2O3, এটা হলুদ, রেড, ব্রাউন এবং ব্ল্যাক রং সৃষ্টি করে। এর মেল্টিং পয়েন্ট 1565 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ফেরিক অক্সাইড তাপমাত্রা
এবং অ্যাটমসফিয়ার উপর ভিত্তি করে এবং পার্সেন্টেজের উপর ভিত্তি করে এই হলুদ, লাল, বাদামি এবং কালো রং সৃষ্টি করে। কোবাল্ট অক্সাইড 2 নম্বর COO লাইট ব্লু আর ডিপ ব্লু রং সৃষ্টি করে। এর মেল্টিং পয়েন্ট 1933 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইটে 3511 আর কেলভিনে 2206 ডিগ্রি কেলভিন। অর্থাৎ এই কোবাল্ট অক্সাইডের অবস্থান এবং পার্সেন্টেজ তাপমাত্রার উপর ভিত্তি করে লাইট ব্লু, ডিপ ব্লু রং সৃষ্টি করে। অর্থাৎ সিরামিক দ্রব্যে লাইট ব্লু রং সৃষ্টি করার জন্য কোবাল্ট অক্সাইড ব্যবহার করে। এটা পার্সেন্টেজ কম বা বেশির উপর নির্ভর করে লাইট থেকে ডিপের দিকে ডিপ রং সৃষ্টি করে। কপার অক্সাইড CuO এটা কালার সৃষ্টি করে গ্রিন, ব্লু গ্রিন এবং রেড কালার সৃষ্টি করে, শেড অফ গ্রিন সৃষ্টি করে। এই কপার অক্সাইড মেল্টিং পয়েন্ট 1326 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা পার্সেন্টেজ কম্পোজিশনে কালারের মধ্যে কম্পোজিশন এবং কম্পোজিশনের পার্সেন্টেজে কপার অক্সাইডের পরিমাণের উপর ভিত্তি করে এবং তাপমাত্রার উপর ভিত্তি করে গ্রিন, ব্লু গ্রিন, শেড অফ গ্রিন অথবা রেড কালার সৃষ্টি করে। ম্যাঙ্গানিজ অক্সাইড MnO2 এর মেল্টিং পয়েন্ট 535 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কালার সৃষ্টি করে ভায়োলেট, ব্রাউন অথবা ব্ল্যাক রং সৃষ্টি করে। এটা লো টেম্পারেচার কালারিং অক্সাইড ম্যাটেরিয়াল। ক্রোমিয়াম অক্সাইড Cr2O3 এই ক্রোমিয়াম অক্সাইডও গ্রিন, রেড, পিঙ্ক কালার সৃষ্টি করে। এই ক্রোমিয়াম অক্সাইডও কম্পোজিশনের পার্সেন্টেজের উপর এবং তাপমাত্রা এবং অ্যাটমসফিয়ারের উপর ভিত্তি করে কালারের এই পরিবর্তন ঘটে, কখনো গ্রিন, কখনো রেড, কখনো পিঙ্ক হয়। এই ক্রোমিয়াম অক্সাইডের মেল্টিং পয়েন্ট হচ্ছে 1990 ডিগ্রি সেন্টিগ্রেড। নিকেল অক্সাইড NiO এটা ব্রাউন আর ভায়োলেট কালার সৃষ্টি করে। এর মেল্টিং পয়েন্ট 1955 ডিগ্রি সেন্টিগ্রেড। গোল কলয়েডাল অর্থাৎ লিকুইড গোল Au2O3 এটা কালার সৃষ্টি করে রেড আর পার্পল হোয়াইট কালার সৃষ্টি করে। Describe the necessity of coloring and decolor materials. সিরামিক শিল্পে উৎপাদিত বিভিন্ন দ্রব্য বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন গৃহস্থলী খাবার কাজে, শোপিস, টয়লেট ফিটিংস এবং দেয়াল এবং ফ্লোরের আচ্ছাদনের কাজে। ওই সমস্ত দ্রব্যাদি ব্যবহারের ক্ষেত্রে বা আকর্ষণীয় দৃষ্টিনন্দন বা দ্রব্য উচ্চমূল্য বৃদ্ধির জন্য কালারিং করে ডেকোরেশন করা প্রয়োজন হয়। অর্থাৎ সিরামিক দ্রব্যকে আকর্ষণীয় করার জন্য কালারিং বা ডেকোরেটিং ম্যাটেরিয়ালস ব্যবহার করে সিরামিক শিল্পে খুবই প্রয়োজন। কালার করলে সিরামিক দ্রব্যের দৃষ্টিনন্দন হয়, এজন্য 1 নম্বর কালার ডেকোরেশন করা হয়। ব্যবহারের আকর্ষণীয় করার জন্য কালার করা হয়। 3 নম্বর দ্রব্যের উচ্চ মূল্য বৃদ্ধি করার জন্য ডেকোরেশন করা হয়। ডেকোরেশন করলে দ্রব্যের আকর্ষণীয়তা বৃদ্ধি পায় এবং ব্যবহারের চাকচিক্য সৃষ্টি হয়, যা সিরামিক দ্রব্যকে মানুষের কাছে বা খুবই আকর্ষণীয় করে এবং
ব্যবহারে বা প্রয়োজনের ক্ষেত্রে এটা খুবই দৃষ্টিনন্দন হয় বিভিন্ন কারণে। 1 নম্বর হলো দৃষ্টিনন্দন, দ্রব্যের গুণগত মান বৃদ্ধি। 3 নম্বর আকর্ষণীয় করার জন্য এই সিরামিক দ্রব্যে ডেকোরেশন করা প্রয়োজন হয়। Describe the function of coloring and decolorant materials. Decolorant materials এবং কালার materials এর ফাংশন বা কার্যাবলী। সিরামিক শিল্পে কালারিং বা ডেকোলোরেন্ট ম্যাটেরিয়ালস এর কার্যাবলী নিম্নে বর্ণনা করা হলো। 1 নম্বর, কালার ম্যাটেরিয়ালস ব্যবহার করলে বডির রং দৃষ্ট হয় না, অর্থাৎ বডি ম্যাটেরিয়াল বিশুদ্ধ না হলে চলে। অর্থাৎ সিরামিক দ্রব্যের উপর কালার বা গ্লেজ প্রয়োগ করে গ্লেজকে দৃষ্টিনন্দন করার জন্য, অর্থাৎ বডির উপর গ্লেজ করা হয়, আবার গ্লেজকে কালার করার জন্য সিরামিক দ্রব্যের এই কালার ম্যাটেরিয়ালস কার্যকরী ভূমিকা রাখে। কালার ম্যাটেরিয়ালস গ্লেজের তাপমাত্রা কমাইতে সাহায্য করে, অর্থাৎ গ্লেজ কম্পোজিশনে কালার ম্যাটেরিয়ালস ব্যবহার করলে ফ্লাক্সিং ম্যাটেরিয়াল হিসেবে গ্লেজের তাপমাত্রা কমায়। 3 নম্বর, কালার ম্যাটেরিয়ালস বডি বা গ্লেজে ব্যবহার করলে দ্রব্যের বা গ্লেজের উজ্জ্বলতা বৃদ্ধি করে। 4 নম্বর, গ্লেজের কালারের স্থায়িত্ব করে, অর্থাৎ সিরামিক গ্লেজে কালার ম্যাটেরিয়াল ব্যবহার করে গ্লেজ তৈরি করলে গ্লেজকে যদি ওই গ্লেজের তাপমাত্রায় পোড়ানো হয় তাহলে কালারটাও স্থায়িত্ব হয়ে যায়, যা গ্লেজের কালার সহজে নষ্ট হয় না। অর্থাৎ নষ্ট হইতে হইলে গ্লেজ যে তাপমাত্রায় ফায়ারিং করা হয় ওই তাপমাত্রা যদি দ্রব্যের উপর ব্যবহৃত হয় তখনই কালার নষ্ট হয়। অর্থাৎ কখনো আমরা সিরামিক দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে ফায়ারিং তাপমাত্রার সম তাপমাত্রায় ব্যবহার করা হয় না। এজন্য সিরামিক দ্রব্যের গ্লেজ এবং কালার কখনোই নষ্ট হয় না, যা অন্যান্য দ্রব্যের ক্ষেত্রে যেমন পেন্টিং বা ডিজাইন করা হয় কালার সময়ে পরিবর্তন ঘটে, কিন্তু সিরামিক দ্রব্যের কালার কখনো পরিবর্তন হয় না, কারণ হলো উচ্চ তাপমাত্রায় এই গ্লেজে স্থায়িত্ব করা হয়। সিরামিক দ্রব্যের গ্লেজের বিভিন্ন রং করা হয়, অর্থাৎ গ্লেজকে বিভিন্ন কালার করার জন্য বা ডিজাইন করার জন্য এই গ্লেজে কালার ব্যবহার করা হয়, ব্যবহার করে কালার গ্লেজকে কালারিং করা হয়। তা বিভিন্ন তাপমাত্রায় গ্লেজ করা হয়, অর্থাৎ যেই তাপমাত্রায় গ্লেজ করা হবে সেই তাপমাত্রার কালারিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, যেমন লো টেম্পারেচার, মিডিয়াম টেম্পারেচার, হাই টেম্পারেচার। অর্থাৎ টেম্পারেচারের ভিন্নতার উপর গ্লেজেরও কালার ম্যাটেরিয়াল ওই টেম্পারেচারের ব্যবহার করা হয়। আবার অবস্থা ভিত্তিক কালার গ্লেজ করা হয়, ওভার গ্লেজ ডেকোরেশন, ইন গ্লেজ ডেকোরেশন, আন্ডার গ্লেজ। ওভার গ্লেজ অর্থাৎ গ্লেজের উপর যে ডেকোরেশন করা হয়, স্ক্রিন প্রিন্ট, হ্যান্ড পেন্টিং বা ডিকেলস ব্যবহার করে যে ডেকোরেশন করা হয় এটাকে বলা হয় ওভার গ্লেজ ডেকোরেশন। ইন গ্লেজ অর্থাৎ গ্লেজের সাথে কালার মিশ্রিত করিয়া যে ডেকোরেশনটা করা হয় এটা হচ্ছে ইন গ্লেজ। অর্থাৎ গ্লেজে রেড গ্লেজ অথবা ব্লু, ব্রাউন, ইয়েলো, অর্থাৎ গ্লেজের কালারটাই এবং কালারের সাথে মিশে যাবে। আন্ডার গ্লেজ অর্থাৎ গ্লেজের নিচে যে ডেকোরেশন করা হয়, দেখা যায় অনেক সময় এমবোস করা বা কিছু জিনিস দ্রব্যের উপর প্রথমে ডেকোরেশন করা হয়, পরবর্তীতে গ্লেজ প্রয়োগ করা হয়। ফায়ারিং এর পরে গ্লেজের নিচে ওই ডেকোরেশনটা দেখা যায়, স্পষ্ট হইয়া ফুটে উঠে। এটা হচ্ছে আন্ডার গ্লেজ ডেকোরেশন। স্টেট দ্য ক্রোমিয়াম কম্পাউন্ড। 11 নম্বর অধ্যায় ক্রোমিয়াম কম্পাউন্ড।
ক্রোমিয়াম একটা যৌগ, কালারিং অক্সাইড। এটা প্রকৃতিতে মুক্ত অবস্থায় ক্রোমিয়াম পাওয়া যায় না, কিন্তু আকরিক হিসেবে পাওয়া যায়। ক্রোমিয়ামের 3টি অক্সাইড ব্যবহার করা যায়। ক্রোমাইট, FeO, এখনো Cr2O3 অথবা FeCr2O4। ক্রোমাইট। 2 নম্বর ক্রোম ওর, C2O3, এটা বিশুদ্ধ অবস্থায় থাকে। ক্রোকাইট, PbCrO4, অর্থাৎ লেড যুক্ত থাকে। অর্থাৎ ক্রোম ওরটা হচ্ছে বিশুদ্ধ ক্রোমিয়াম অক্সাইড, এর থেকে পাওয়া যায়। এই 3 ধরনের ক্রোমিয়াম কম্পাউন্ড প্রকৃতিতে পাওয়া যায়। এই ক্রোমিয়াম কম্পাউন্ড থেকে এই ক্রোমিয়াম অক্সাইড কালারিং অক্সাইড হিসেবে, কালারিং ম্যাটেরিয়ালস হিসেবে সিরামিক শিল্পে ব্যবহার করা হয়। পূর্বে আলোচনা করেছে ক্রোমিয়াম কি কি কালার দেয়, চকে দেখানো হয়েছে। ক্রোমিয়াম একটা উভয়ধর্মী অক্সাইড, অপরটি ক্ষারীয় অক্সাইড। ক্রোমাইটের লেড হয়েছে দুইটা অংশ আছে, একটা হচ্ছে অম্লধর্মী অক্সাইড, অপরটি ক্ষারধর্মী। অর্থাৎ লেড হয়েছে ক্ষারধর্মী আর ক্রোমিয়াম অক্সাইডটা হইল অম্লীয় ধর্মী। ক্রোমিয়াম অক্সাইড বা ক্রোমাইড অ্যানহাইড্রেট, অর্থাৎ অ্যানহাইড্রেট পানি সিক্ত অবস্থায় থাকে না, এটা শুষ্ক অবস্থায় থাকে। এর বর্ণ কমলা বা লাল রং। ক্ষারের সাথে বিক্রিয়া করে এটি ক্রোমেট লবণ উৎপন্ন করে। অর্থাৎ ক্রোমিয়াম অক্সাইড, ক্রোমাইডটা ক্ষারের সাথে বিক্রিয়া করে ক্রোমেট লবণ উৎপন্ন করে। যেমন কমলা রঙের সোডিয়াম ডাইক্রোমেট উৎপন্ন করে গ্লেজ বা এনামেলের মতো সিরামিক বা গ্লাসে ক্রোমেট লবণকে এমনভাবে দ্রবীভূত রাখা সম্ভব যাতে এই ধরনের হলুদ কমলা রং পাওয়া যায়। কিন্তু বাণিজ্যিকভাবে সিরামিক বা গ্লাস শিল্পে ক্রোমাইট, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড বা ক্রোমেট বা ডাইক্রোমেট লবণ কম বেশি ক্রোমিক অক্সাইড হিসেবে বিয়োজিত হয়। ফলে সুন্দর সবুজ রং সৃষ্টি হয়। আংশিক বিয়োজনের ফলে সিরামিক বা গ্লাসে হলুদাভ সবুজ মিশ্রণ রং উৎপন্ন করে। বিয়োজনে বা বিজারণ সম্পন্ন করার জন্য অতি অল্প তাপমাত্রায় বিজারক পদার্থ সে ক্রোমিয়ামের সাথে যোগ করা হয়। উচ্চ তাপমাত্রা দীর্ঘক্ষণ উত্তপ্ত করলে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড বিজারিত হওয়ার সুযোগ পায়। সুতরাং ধারাবাহিকভাবে সবুজ কালার সিরামিক বা গ্লাস উৎপাদনে অ্যান্টিমনি অক্সাইড হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ বিজারক হিসাবে অ্যান্টিমনি অক্সাইড Sb2O3 ব্যবহার করা হয়। ক্রোমিয়াম অপেক্ষাকৃত শক্তিশালী রঞ্জক পদার্থ, অর্থাৎ এটি একটা শক্তিশালী কালারিং ম্যাটেরিয়ালস। এর উৎস কাঠামো। ক্রোমিয়ামের উৎস। ক্রোমিয়াম অক্সাইড উৎস হিসেবে খনিজ আকরিক, অ্যাসকোলাইট বা ক্রোমিয়াম লবণ ব্যবহার করা হয়। ফিনল্যান্ডের ভূতত্ত্ববিদ প্যান্টিন অ্যাসকোলো এর নামাঙ্কিত অ্যাসকোলাইট একটি বিরল আকৃতির, সাধারণভাবে কোনো না কোনো উপদ্রবযুক্ত থাকে। এটা একটা বিরল আকৃতির আকরিক, এটা সামান্য পরিমাণে অপদ্রব্যযুক্ত থাকে। ক্রোমিয়াম অক্সাইডের অপর উৎস হল হলুদ বর্ণের পটাশিয়াম ক্রোমেট, K2Cr2O4। ক্রোমিয়াম অক্সাইডের আর একটা আকরিক হল পটাশিয়াম ক্রোমেট। কমলা রঙের পটাশিয়াম ডাইক্রোমেট। ক্রোমিয়ামের এই দুটি লবণ বিশুদ্ধ বা সিরামিক গ্লাসে গলনকালে লবণ দুটি হতে ক্রোমিয়াম অক্সাইড উৎপন্ন করা হয়। অর্থাৎ পটাশিয়াম ক্রোমেট বা পটাশিয়াম ডাইক্রোমেটকে যদি সিরামিক বা গ্লাস শিল্পে তাপ দেওয়া হয় তাহলে পটাশিয়াম ক্রোমাইড অক্সাইড উৎপন্ন। পটাশিয়াম
ডাইক্রোমেট থেকে ক্রোমিয়াম অক্সাইড উৎপন্ন হয়। অ্যামোনিয়াম ক্রোমেট ব্যবহার করলে হলুদাভ সবুজ বর্ণ সৃষ্টি করা, অর্থাৎ অ্যামোনিয়াম ক্রোমেট ব্যবহার করে হলুদ বর্ণের সৃষ্টি করা হয়। কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট ক্রোমিয়াম অক্সাইডের সবচেয়ে ভালো উৎস, কারণ ইহা সর্বত্রই একই ধরনের গভীর রং সৃষ্টি করতে সক্ষম, অর্থাৎ ডিপ কালার সৃষ্টি করে। এক্সপ্লেন দ্য প্রপার্টিস অফ ক্রোমিয়াম অক্সাইড। ক্রোমিয়াম অক্সাইডের গুণাবলী। ক্রোমিয়াম অক্সাইডের আণবিক সংকেত 13.2, সরি একটা হয়ে গেছিল। স্টেট দ্য লিস্ট অফ নেম অফ দ্য ক্রোমিয়াম কম্পাউন্ড। তাহলে ক্রোমিয়ামের যৌগগুলো হচ্ছে ক্রোমাস অক্সাইড, ক্রোমাস সালফেট, ক্রোমাস হ্যালাইড। ক্রোমিয়াম অক্সাইড CrO। ক্রোমিয়াম পারদ সংকরকে লঘু নাইট্রিক অ্যাসিডের সহিত বিক্রিয়া ঘটাইলে ক্রোমাস অক্সাইড উৎপন্ন হয়। ইহা একটি অস্থায়ী যৌগ। তাপের প্রভাবে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করিয়া ক্রমিক যৌগে পরিণত হয়। ক্রোমাস সালফেট CrSO4 7 অণু পানি। ক্রোমিয়াম ধাতুকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করিয়া ক্লাসন করিলে ক্রোমাস সালফেট পাওয়া যায়। ইহা ফেরাস সালফেট এর সমাকৃতি। ইহাদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে, অর্থাৎ ক্রোমাস সালফেট এবং ফেরাস সালফেটের মধ্যে সমাকৃতির এর মধ্যে সাদৃশ্য আছে। ক্রোমিয়াস হ্যালাইড। হাইড্রোক্লোরিক গ্যাসের সাথে ক্রোমিয়াম ধাতু যুক্ত করলে অনাদ্র ক্রোমাস ক্লোরাইড উৎপন্ন হয়। অনাদ্র ক্রোমাস ক্লোরাইড সাদা বর্ণের, কিন্তু যৌগটি পানিগ্রাহী, অর্থাৎ পানি শোষণ করে। ইহা পানি হইতে ক্লাসিত হইবার সময় বিভিন্ন বর্ণ ধারণ করে, কারণ ইহা বিভিন্ন তাপমাত্রায় ক্লাস পানিতে পরিণত করে। স্টেট দ্য লিস্ট অফ দ্য নেম অফ ক্রোমিয়াম কম্পাউন্ড। 4 নম্বরটা ক্রোমাস হাইড্রোক্সাইড। ক্রোমাস ক্লোরাইডের সহিত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করিলে ইহা উৎপন্ন হয়। বায়ুতে সহজে জারিত হইয়া ক্রোমিয়াম হাইড্রেট উৎপন্ন করে। তো ক্রোমিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে বায়ুতে জারিত হইয়া ক্রোমিয়াম অ্যাসিটেট এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। ক্রোমাস অ্যাসিটেট। ক্রোমাস অ্যাসিটেট হাইড্রোজেনের উপস্থিতি ক্রোমাস ক্লোরাইডের দ্রবণে সম্পৃক্ত সোডিয়াম অ্যাসিটেট দ্রবণ যোগ করলে লাল বর্ণের অধ্যক্ষেপ হিসেবে পাওয়া যায়। অর্থাৎ ক্রোমিয়াম ধাতুর শনাক্তকরণে এই ক্রোমাস অ্যাসিটেট ব্যবহার করা হয়। 13.3 এক্সপ্লেন দ্য প্রপার্টিস অফ ক্রোমিয়াম অক্সাইড। অর্থাৎ ক্রোমিয়াম অক্সাইডের গুণাবলী। ক্রোমিয়াম অক্সাইডের আণবিক সংখ্যা Cr2O3। ক্রোমিয়াম অক্সাইডের আণবিক ভর 151.99। ক্রোমিয়াম অক্সাইডের ঘনত্ব 5.22 গ্রাম সিসি। ক্রোমিয়াম অক্সাইডের স্ফুটনাঙ্ক, এটা 4000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা উত্তপ্ত হয়ে চলে যায়, ফুটতে শুরু করে। ক্রোমিয়াম অক্সাইডের গলনাঙ্ক হয়েছে 2435 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ফারেনহাইটে 4415 ডিগ্রি ফারেনহাইট। ক্রোমিয়াম অক্সাইডের প্রতিসরাঙ্ক 2.5। ক্রোমিয়াম অক্সাইড পানি ও অ্যালকোহলে অদ্রবণীয়, অর্থাৎ ক্রোমিয়াম অক্সাইড পানি বা অ্যালকোহলে অদ্রবণীয়। এর হার্ডনেস মোসি স্কেলে 8.85। ক্রোমিয়াম অক্সাইড উভয়ধর্মী অক্সাইড। ক্রোমিয়াম অক্সাইডের
মেনশন দ্য ইউজ অফ ক্রোমিয়াম কম্পাউন্ড ইন সিরামিক। সিরামিক শিল্পে ক্রোমিয়াম অক্সাইডের ব্যবহার। সবুজ রং সিরামিক ও গ্লাস তৈরিতে ব্যবহার করা, অর্থাৎ ক্রোমিয়াম অক্সাইড গ্লাস এবং সিরামিকে সবুজ রং সৃষ্টিতে ব্যবহার করা। 2 নম্বর, বেস মিশ্রণে 0.1% অ্যান্টিমনি অক্সাইড সমূহকে ম্যাঙ্গানিজ অক্সাইড যুগে হলুদা মুক্ত স্বচ্ছ গ্লাস তৈরি করা হয়। অর্থাৎ বেস মিশ্রণে ক্রোমিয়ামের সাথে 0.1% অ্যান্টিমনি অক্সাইড সমূহ ম্যাঙ্গানিজ অক্সাইড যোগ করলে হলুদা মুক্ত স্বচ্ছ গ্লাস, অর্থাৎ হলুদ বর্ণমুক্ত স্বচ্ছ গ্লাস তৈরি করতে বেস মিশ্রণে ক্রোমিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, এর সাথে অ্যান্টিমনি অক্সাইড ও ম্যাঙ্গানিজ যোগ করে। তৈজসপত্র বা ব্যবহার উপযোগী সিরামিক বা গ্লাসকে গাঢ় সবুজ রং করিতেও এই ক্রোমিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। কম্পোজিশনে ক্রোমিয়াম অক্সাইডের ব্যবহার। কম্পোজিশনের সাথে 0.001 অনুপাতে ক্রোমিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, অর্থাৎ 1000-এর 1 ভাগ ক্রোমিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। 4 নম্বর, ক্ষারীয় সিরামিক বা গ্লাসের ভিত্তির সাথে ক্রোমিয়াম অ্যানহাইড্রেট হলুদ বা কমলা রঙের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ কমলা রঙের জন্য এই ক্রোমিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। 5 নম্বর, আংশিক বিয়োজনের মাধ্যমে হলুদাভাবে সবুজ মিশ্রণ রং বা সিরামিক গ্লাস শিল্পে ক্রোমিয়ামের সাথে ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয়। বিভিন্ন গভীরতায় লাল বা রুবি লাল, বাদামি, তামাটে বিভিন্ন রঙের সাথে কপার অক্সাইডের বিজারণের ফলে এই রং সৃষ্টি হয়, অর্থাৎ ক্রোমিয়ামের সাথে কপার অক্সাইডের বিজারণের ফলে লাল রং, রুবি লাল বা বাদামি, তামাটে রং সৃষ্টি হয়। কপার অক্সাইডের জারণের ফলে সবুজ থেকে গাঢ় সবুজ নীল রং সৃষ্টি করে। পরবর্তী ক্লাসে আমরা উচ্চ তাপমাত্রার কালারিং ম্যাটেরিয়ালস এবং ম্যাটেরিয়াল সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনছো, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। সবাইকে এই কোভিড-19 যুগে মনোযোগ দিয়ে পাঠদান করবা এবং বাসায় অবস্থান করবা, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।